আবারও অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডাক্তার সুমিত কুমার সাহার। পৌরসভার বরাদ্দ অর্থ দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে দেরি হয়। পৌরপিতা পরে এলাকার ছেলে আমি, আমার পরিবারকে নিয়ে আমার পথ চলা কর্তব্য, এই চিন্তাধারাকে মাথায় রেখে ফের অভিনব উদ্যোগ নিল বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সুমিত কুমার সাহা। পেশায় চিকিৎসক হলেও এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে দিনের বেশিরভাগ সময়টাই ওয়ার্ড নিয়ে ব্যস্ত থাকেন। এর আগেও ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা সাক্ষী, নতুন রাস্তা, ড্রেন আরও বহু কিছুর। আজ বেলা ১১টা নাগাদ ডেঙ্গু মশার নিধনে মানুষের দুয়ারে পৌঁছান পৌরপিতা, সঙ্গে ছিলেন অনুগামীরা। বিজ্ঞানকে ব্যবহার করে নিজের হাতেই এলাকায় একাধিক জায়গায় মশা নিধন করতে কেমিক্যাল দেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী, পাশাপাশি পৌরপিতা নয়, এলাকার ছেলে হিসেবেই গর্ববোধ করছেন তারা। জল বেশি নেই, বলা যাবে না। দেখুন, এটা পরীক্ষামূলকভাবে আমাদের ওয়ার্ডেরই আমাদের তৃণমূল কর্মী, আমাদের পার্টির খুব একনিষ্ঠ ছেলে বাপি চক্রবর্তী, এটা পরীক্ষামূলকভাবে উনি দেখেছেন। উনি সেটা আমাকে বলেছেন যে আমরা পৌরসভার থেকে তো ব্যক্তিগত কারো জমিতে বা বাড়িতে আমরা মশার স্প্রে করি না। আমরা সবসময় রাস্তার যে খোলা ড্রেন বা যে আবর্জনাগুলো পৌরসভার যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতে আমরা মশার স্প্রে করি, এবং ডেঙ্গুর এই মশা মারার জন্য বিভিন্ন ধরনের পৌরসভার থেকে সারা বছর ধরেই কিছু না কিছু পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকের বাড়ির আতুর ঘর হচ্ছে এই পায়খানার যে চেম্বার, অনেকের বাড়িতেই কিন্তু সেই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার থাকে না। এবং পায়খানার চেম্বারের যদি আপনি বিজ্ঞানটা দেখেন যে সেখানে 3টে করে বক্স থাকে, এবং তার ফার্স্ট চেম্বার, সেকেন্ড চেম্বার, থার্ড চেম্বার। ফার্স্ট আর সেকেন্ড এই দুটোতে মল থাকে, থার্ড চেম্বারটায় কিন্তু জল থাকে শুধু, সেখানে মল থাকে না। এখন সেই স্থির জলে কিন্তু ডেঙ্গু মশার লার্ভা যথেষ্ট পরিমাণে জন্মায়, এবং সেগুলো যখন বড় হয় গ্যাস পাইপ দিয়ে তারা বেরিয়ে আসে। এবং এই জায়গাটাই কিন্তু আমাদের খুব কমন একটা জায়গা হলেও আমাদের পক্ষ থেকে কিন্তু এইটা একটা নেগলেক্ট থেকে যায়। তো ন্যাচারালি আমরা সেই কারণের জন্য এটা আমরা ওখানে ওই কেরোসিন বা পোড়া মোবিল এই জিনিসগুলো যদি ওখানে অন্তত 2-4 ফোঁটা দিয়ে দেওয়া যায়, তাহলে ডেঙ্গুর লার্ভাগুলো কিন্তু সহজেই বিনাশ করা যায়। এবং যেখান থেকে মশাটা বেরোচ্ছে সেই গ্যাস পাইপের মুখটা যদি মশারির নেট দিয়ে আটকে দেওয়া যায়, তাহলেও কিন্তু মশাটা বেরোতে পারে না। আমরা যেরকম নিজেরা মশারি টানাচ্ছি, তার সাথে একটা অ্যাডিশনাল পদক্ষেপ হিসাবে যদি এটা আমরা নিই, তাহলে প্রত্যেকের বাড়িতে আরও বেশি পরিমাণে তারা মশার প্রভাব থেকে এবং পোকামাকড়ের প্রভাব থেকে মুক্ত হতে পারবো। এই ধারণা থেকেই আমরা এই পরিকল্পনাটা নিয়েছি, এবং আমরা আমাদের ওয়ার্ডের 13 নম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিককে সচেতন করছি। তার বাড়ির ফুলের টবে যেরকম জল জমতে দেবে না, কোনো টায়ার বা টিউব পড়ে থাকবে না, জমা জল যাতে না থাকে। এবং পাশাপাশি এই উদ্যোগটা আমরা নিয়েছি যাতে করে এই জিনিসটার প্রতি আমাদের একটা অ্যাওয়ারনেস থাকে প্রত্যেক এলাকায়। এর আগেও নানান উন্নয়নমূলক কাজ নিজ খরচে করতে দেখা গেছে। পৌরসভার সাথে যোগাযোগ রাখছেন না? হ্যাঁ, নিশ্চয়ই। পৌরসভা তো যথেষ্টভাবেই করে। পৌরসভার যা যা সরকারি পদক্ষেপ সেগুলোর ক্ষেত্রে পৌরসভা যথেষ্টভাবে সাহায্য করে, এবং আমাদের পুর বোর্ডের চেয়ারম্যান আমরা যখন এসেছি মাননীয় অশ্বনী মুখার্জি, তার কাছে আমরা দরাজভাবেই যেতে পারি, এবং যখন যেটা প্রয়োজন তিনি নিশ্চিতভাবে করেন। এবং এলাকার মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা তো আগে জানতে হবে। আমি পৌর প্রতিনিধি পরে, আগে আমি এলাকার ছেলে, এখানেই আমার জন্ম যেহেতু, কাজেই পাড়ার যে কাকু কাকিমা বা দাদা দিদি ভাই বোনেরা বন্ধুরা রয়েছে তাদের সাথে কিন্তু পৌরসভা থেকেও আমার নিজের একটা অ্যাটাচমেন্ট থাকে। তো যেহেতু সেই অ্যাটাচমেন্টটা কিন্তু সবসময় কোনো একটা ছোট কাজ, কোনো একটা ছোট ড্রেন বা কোনো একটা স্ল্যাব ভেঙে গেছে বা কোথাও রাস্তায়, সবসময় যে পৌরসভার প্রতি তো সরকারের প্রতি সেই দায়বদ্ধতা তো আমাদের জনপ্রতিনিধি হিসাবে থাকেই। ফলে কিছু কিছু জায়গায় নিজে উদ্যোগ নিয়ে যদি সরকারকে সহযোগিতা করা যায় তাহলে আর ক্ষতি কি।